হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে শীতের বেশ কিছু সবজি আমি হারভেস্ট করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আমি সবজি হারভেস্ট করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আর কি কি সবজি এখনও রেডি হচ্ছে হারভেস্ট করার জন্য। এর আগে তো দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে ফুলকপি হারভেস্ট করেছি। তো আজকে দেখুন ব্রোকলিগুলোও কিন্তু বেশ বড় সাইজের হয়ে গেছে, এগুলোও তোলার মতো হয়ে গেছে। তো এক এক করে ব্রোকলিগুলোও তুলে নেব আর ব্রোকলিগুলো আমরা ভেঙে নেব, পুরো গাছ তুলব না। আর এখানে দেখুন একটা মিষ্টি কুমড়ো ফিমেল ফ্লাওয়ার এসছে, তো মেল ফ্লাওয়ার দিয়ে রেণুটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে হ্যান্ড পলিনেশন করে দিলে কিন্তু একদম আমরা নিশ্চিত যে কুমড়োটা ধরে নেবে। তো দেখুন এর আগে আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম, কুমড়োটা ধরে নিয়েছে আর যথেষ্ট পরিমাণে বাড়ছে। এখানেও তার আগে একটা হ্যান্ড পলিনেশন করেছিলাম, ছোট্ট ছোট আরও জালি আসছে। তো এখানেও দেখুন, তো বেশ কয়েকটা কুমড়ো গাছ রয়েছে আমার, সবগুলোতেই ফুল চলে এসছে। আর এটা তো কিছুদিন আগেই হয়েছিল, যেটা আমি ব্যাগ বেঁধে রেখেছিলাম, সেইটাই বলেছিলাম আপনাদের সাথে যবে হারভেস্ট করব শেয়ার করব। তো দেখুন এটা খাওয়ার মতো হয়ে গেছে, পেকে গেছে। এটা প্রায় কাছাকাছি 1.5 কেজির মতো হয়েছে। তো তার আগে আমি বেশ কিছু ডাঁটা শাক, নোটে শাক তুলে নিলাম ডাঁটা চচ্চড়ি খাওয়ার জন্য। আর কয়েকটা বেগুনও তুলে নেব। বেগুন তো প্রায় দিনই হারভেস্ট করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি, দেখতেই পান। তো দেখুন আরও কতগুলো বেগুন কিন্তু ধরে আছে। তো এক এক করে সব বেগুনগুলো তুলে নেব। তার আগে দেখুন সেই লাউটা কত বড় হয়ে গেছে। এখানে একটা গাছে 3টে লাউ রয়েছে, তো এই বড়টা তুলে নিলে ছোটোগুলো বেড়ে ওঠার সুযোগ পাবে। তো যখন আবার বড় লাউটা হারভেস্ট করব তখন আবারও শেয়ার করব। তার আগে দেখুন এগুলো হচ্ছে সেই বড় যে লঙ্কাগুলো, এগুলো হচ্ছে আচার খাওয়া বা পকোড়া খাওয়ার যে লঙ্কা, সেই লঙ্কাগুলো দুটো তুলে নিলাম কেমন টেস্ট সেটা দেখার জন্য। তো এটা আরও কিন্তু বড় হবে। তো যাই হোক অনেকগুলোই রয়েছে গাছে, তাই দুটো মাত্র তুলে নিলাম টেস্ট করার জন্য। তারপরে দেখুন এখানে কিন্তু বাবা বেগুনগুলোকে সব আস্তে আস্তে করে তুলে নিচ্ছে, যেহেতু গাছের ডালগুলো সব নেটের বাইরে চলে গেছে। তো সেখান থেকে হাত বাড়িয়ে টেনে তুলতে একটু অসুবিধাই হয়, কিন্তু যেহেতু আমার ছোট্ট ছাদ বাগান, কিছু করার নেই। তো ডালপালা বাইরে গেলেও আমরা সাবধানভাবে সেগুলোকে কিন্তু সংগ্রহ করে নিই। তো দেখুন ঝুড়িতে আমার কত পরিমাণে সবজি কিন্তু এক এক করে জমে যাচ্ছে। আর এটা হচ্ছে 3rd ফ্লোরে, এখানেও কিন্তু ব্রোকলিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো একটা বেডের মধ্যে এখানে 5টা ব্রোকলি রয়েছে। আর আমার 2nd ফ্লোরে দুটো রয়েছে, তো সেখান থেকে আজকে একটা হারভেস্ট করব। তো তার আগে কিছুটা মূলো শাক তুলে নেব। তো প্রায় এখান থেকে মূলো শাক তোলা হয়, একদম মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে তুলে নিচ্ছি। আর বেশ কিছু মূলো কিন্তু খাওয়ার জন্য রেডিও হচ্ছে, তো সেইগুলো রেখে দেব। আর কিছুটা শাক খাওয়ার জন্য আজকে মূলো শাকও তুলে নেব। তো রোজ সকালে এইভাবে কিন্তু নিজের বাগান থেকে সবজি সংগ্রহ করে রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো দেখুন কত পরিমাণে সবজি সংগ্রহ করলাম, আমার এই ঝুড়িটা প্রায় ভরে গেছে। আর এখানে দেখুন কত পরিমাণে ক্যাপসিকাম আসছে, ফুলগুলোকেও হালকা হাতে একটু চেপে দেবো, ফলে পলিনেশন হয়ে যাবে আর ফলগুলো কিন্তু ধরে নেবে। তো এরপর কিন্তু যখন ক্যাপসিকাম হারভেস্ট করব তখন তো শেয়ার করবই আপনাদের সাথে। আর হ্যাঙ্গিংয়ে যে বেগুন হয়েছিল সেখানে আরও একটা বেগুন ধরেছে, আর প্রচুর টমেটোও ধরে আছে। তো চলুন বেশ কিছু টমেটোও তুলে নেব। এইটা হচ্ছে আমার দেখুন 2nd ফ্লোরে। তো প্রচুর বড় বড় টমেটো হয়েছে, তার মধ্যে একটা কিন্তু কালার ধরতে শুরু করেছে। তো আজকে এটাই তুলে নেব। আর যখনই এগুলো কালার ধরবে এক এক করে তখন আমরা সংগ্রহ করে নেব। তো টমেটোটা রেখে দিলাম। তো চলুন একটা ব্রোকলি নিয়ে নিই। তো ব্রোকলিটা দেখুন বেশ বড় সাইজ হয়ে গেছে, একবেলার মতো রান্না হয়ে যাবে। তো এই ব্রোকলিটাকে দেখুন এইভাবে ভেঙে নেবেন, কেননা এর সাইড থেকে কিছু শাখা প্রশাখা বের হয়, সেগুলোতেও ছোট্ট ছোট ব্রোকলি ধরে। তো আপনারা চাইলে তুলে নিতেও পারেন আর চাইলে রাখতেও পারেন। তো এখন আপাতত থাক, নতুন কোনো চারা না নিয়ে আসা পর্যন্ত। আর এই যে ব্রোকলির যে ডালটা, ভেতরে যে অংশটা, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে বা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন, তাই ব্রোকলির গাছটাও কিন্তু ফেলে না দিয়ে এটাও আমরা সুন্দরভাবে রান্না করতে পারি। তো দেখুন এইভাবে দুটো আমি পকোড়া লঙ্কা তুলেছি, বেগুন, ব্রোকলি, টমেটো আর মিষ্টি কুমড়ো, মূলো শাক, নোটে শাক।
তো এইভাবে প্রচুর পরিমাণে সবজি কিন্তু আপনারা নিজেদের ছাদ বাগান থেকেই রোজ পেয়ে যেতে পারেন, আর বাজারে যাওয়ার দরকার পড়বে না। তো আজকের মতো টাটা।